আমার খবর। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। এক অভিনব উদ্যোগ। ঠিক পুজোর আগে 5 টাকার বিনিময়ে মিলছে নতুন শাড়ি, এবং সেই শাড়ি তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে না। 5 টাকা এখানে দিয়ে যাচ্ছেন এবং তারা নিজেদের পছন্দের মতো শাড়ি নিয়ে যাচ্ছেন। 5 টাকায় মিলছে নতুন বস্ত্র। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব। তবে এই নতুন বস্ত্র পাচ্ছেন সমাজের প্রান্তিক ও দুস্থ মায়েরা। পুজোর আগে এমন এক অনন্য উদ্যোগ নিলেন বুদ্ধিশ্বর মণ্ডল। পেশায় একজন মার্শাল আর্ট প্রশিক্ষক, বুদ্ধিশ্বর জেলার বিভিন্ন প্রান্তে প্রশিক্ষণ দিয়ে বেড়ান। একসময় তিনিও ছিলেন অসহায় পরিবারের সন্তান, তাই দুঃখ যন্ত্রণার গভীর তিনি নিজেই উপলব্ধি করেছেন। সেই অভিজ্ঞতায় তাকে শিখিয়েছে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই জীবনের সবচেয়ে বড় সাধনা। নিজের সীমিত সামর্থ্য দিয়েই তিনি শুরু করেছিলেন আদিবাসী গ্রামগুলোতে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার কাজ। বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করেন। পরবর্তীতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও তাঁর এই প্রয়াসে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। টানা 8 বছর ধরে তিনি নিরলসভাবে আদিবাসী সমাজের ছেলে মেয়েদের প্রশিক্ষণের ব্যবস্থা করে আসছেন। এবার পুজোর আগে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের সাহেবডাঙ্গা গ্রামে আয়োজন করা হয় এক অভিনব হাট, যেখানে মাত্র 5 টাকার বিনিময়ে দুস্থ মায়েরা নিজেদের পছন্দ মতো নতুন শাড়ি বেছে দেওয়ার সুযোগ পান। বুদ্ধিশ্বরের ভাবনা সাহায্য নয়, বরং স্বনির্বাচিত সম্মানজনক প্রাপ্তিই হোক আনন্দের উৎস। আজকে মায়েদের নতুন শাড়ি দেওয়া হচ্ছে। ভাবনাটা হলো যে যারা এই পুজোতে নতুন শাড়ির অভাবে চিন্তায় থাকে যে কবে আমি নতুন শাড়ি পেলে খুব ভালো হতো, সেই জন্য পিছিয়ে থাকা যে জায়গাগুলো আছে সেই জায়গায় মায়েদের জন্য আমি নতুন শাড়ির ব্যবস্থা করেছি, যেখানে 5 টাকার বিনিময়ে মায়েরা নতুন শাড়ি পাচ্ছে। এখানে অনেক মানুষ আমাকে সহযোগিতা করেছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে যেন আমার পাশে থাকবেন, তাহলে আমি সমাজের ভালো ভালো কাজ করতে পারবো। কি ভাবনা নিয়ে হঠাৎ এই সমাজকে ভালো করার মাথায় এলো? এইটার ভাবনাটা হলো, আমি ছোটবেলায় অনেক কষ্ট করে মানুষ হয়েছি। আমার মা লোকের বাড়ি কাজ করে আমাদেরকে মানুষ করেছে, বাবা লোকের বাড়ি কাজ করেছে, এবং আমি পুরনো জামা কাপড় থেকে শুরু করে লেখাপড়া শিখতে পারিনি ঠিক মতো, ভীষণ কষ্ট করে মানুষ হয়েছি। সেই জন্য সেই কষ্টের দিনগুলো মনে রেখে, মাথায় রেখে যতটা পারি সমাজের পাশে থাকার চেষ্টা করি। আজকে 309 জনকে শাড়ি দেওয়া হচ্ছে, আর এটা নতুন শাড়ি দেওয়া হচ্ছে। বিভিন্ন রকমের শাড়ি আছে এখানে। তার সঙ্গে উপহার হিসাবে একটা করে মিষ্টির বক্স দেওয়া হচ্ছে, যেটা পরিবারের সকলের জন্য, সকলে খেতে পারবে। দেখা যায় যে অন্য জায়গায় শাড়ি এইভাবে দিলেও তারা নিজেরা পছন্দ করে, নিজেদের পছন্দ করার মতো কি রেখেছে না, এইখানে পছন্দ করার মধ্যে অনেক রকম শাড়ি আছে। মায়েরা 5 টাকা করে কিনছে, কি আমি কিনছি আমার পছন্দ মতো কিনবো। এইটাই হলো যে তারা নিজেদের পছন্দ মতো কিনে নিতে পারবে নিজেদের হাতে করে। না, আমি কারো হাতে শাড়ি তুলে দেইনি, সব রাখা আছে, মায়েরা নিজেদের মতো পছন্দ করে নিচ্ছে। পরবর্তী ভাবনা কি, এবং সাধারণ মানুষ যারা এখন পর্যন্ত তোমার বিষয়টি জানে না তাদের উদ্দেশ্যে যে আমি আছি পাশে, যদি খবর পাই আমি সবার পাশে দাঁড়াবো, এবং যারা এখনো পর্যন্ত আমাকে সহযোগিতা করতে চান করতে পারেন, কারণ আপনাদের সহযোগিতার উপরে আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে সমাজের জন্য পাশে থাকার চেষ্টা করি। এই উদ্যোগে 300-র বেশি মা তাদের পছন্দের নতুন শাড়ি নিয়ে ফিরছেন বাড়ি। শুধু তাই নয়, প্রতিটা পরিবারকে বাড়তি উপহার হিসেবে মিষ্টিও দেওয়া হয়েছে। নতুন বস্ত্র আর মিষ্টির সেই সরল আনন্দে আলোকিত হয়ে উঠল গ্রামের প্রান্তিক মায়েদের চোখ মুখ। কাপড় নিতে? হ্যাঁ। কাপড় দিল? হ্যাঁ। কত নিল কাপড়ের দাম? 5 টাকা। 5 টাকা? হ্যাঁ। 5 টাকায় কখনো কাপড় পেয়েছো? হ্যাঁ, 5 টাকা করে দিলাম তো। হ্যাঁ, 5 টাকা করে কখনো কাপড় কিনেছো? না, কিনি না। 5 টাকা করে কখনো না। হ্যাঁ মাসি, কি বলছো? বলছি 5 টাকা করে দিয়েছি, টোকেন দিয়েছি, নিয়ে তারপরে এই যে কাপড় দিল, নিয়ে পছন্দ, কাপড় পছন্দ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর আগে 5 টাকায় কখনো কাপড় কিনেছো? না 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 না, কেননি? নাই। কে দিচ্ছে এগুলো? এইগুলো বাবুরা দিচ্ছে। বুদ্ধেশ্বর? হ্যাঁ। কি জন্য এখানে আজকে এসেছেন? আজকে হাট বসেছে, তাই জন্য এসেছি আমরা। আচ্ছা, হাট বসেছে। হাটে কি জন্য, কি উপলক্ষে বসেছে? 5 টাকাওয়ালা শাড়ি, যে 5 টাকা দেবে, যে 500 টাকাওয়ালা শাড়ি নেবে, তাই জন্য।
মানে এর আগে 5 টাকায় না, এর আগে আমরা কিনি না 5 টাকা वाला শাড়ি। 5 টাকা বালা শাড়ি কিনে না, কেন দিচ্ছে? পুজোর লোক, হ্যাঁ পুজোর, হ্যাঁ। বোলপুরের তাইকোন্ডো প্রশিক্ষক বুদ্ধিশ্বর মণ্ডল, তিনি জেলার বিভিন্ন প্রান্তে তাইকোন্ডো প্রশিক্ষণ দিয়ে বেড়ান এবং তিনি একজন দুস্থ পরিবারের সন্তান। তাই তার মনের মধ্যে বিভিন্ন সময়ে দুস্থদের জন্য কিছু করার একটা পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা থেকেই আস্তে আস্তে তিনি বিভিন্ন আদিবাসী গ্রামগুলিকে তিনি দেখভাল শুরু করেন। ঠিক পুজোর আগে প্রায় 300-এরও অধিক মানুষকে নতুন বস্ত্র তুলে দিলেন। কঙ্কালীতলা থেকে মুনতাজ রহমান, আমার খবর, বীরভূম। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।